বাংলা সাহিত্য এবং বাংলা ব্যাকরণ, জব সলিউশন পার্ট 28। দিবারাত্রির কাব্য উপন্যাসটির লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বর্ণছোড়া, বাগধারার অর্থ হচ্ছে কপটচারী। জয় বাংলা, বাংলার জয়, গীতিকার হচ্ছে গাজী মাজহারুল ইসলাম। বাসস্থান থেকে উৎখাত হয়েছে যে উদ্বাস্তু। বাংলা বর্ণমালা পর্বের সংখ্যা 5টি। কিয়াপতের সাথে সম্পর্কযুক্ত পদকে কারক বলে। ফেরারি ডায়েরি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা। সূর্য দিগলবাড়ি উপন্যাসের মূল চরিত্র হচ্ছে জয়গুণ, যার বাসস্থান নেই অনিকেত। স্মৃতিস্তম্ভ কবিতাটি আলাউদ্দিন আল আজাদের মানচিত্র কাব্যের অন্তর্গত। কবর কবিতায় দাদু শাপলার হাটে তরমুজ বিক্রি করে 2 পয়সার পুঁথির মালা ক্রয় করত। লাল যোগ নীল ম্যাজেন্ডা, নীল যোগ সবুজ যোগ লাল সমান সাদা, সবুজ যোগ লাল সমান হলুদ, লাল যোগ নীল সমান বেগুনি। শাহনামা বাংলায় অনুবাদ করেন হচ্ছেন মনির উদ্দিন ইউসুফ। অমরকুশ অভিধান গ্রন্থ। অমরকুশের প্রকৃত নাম হচ্ছে নামলিশুনন। শেষের কবিতা সুকুমার সেনের নাম পাওয়া যায়, অর্থাৎ শেষের কবিতা উপন্যাসে। আল্লাহ হাফেজ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে রক্ষা করুন। জসীমউদ্দিনের কাব্য নয় মানির মায়া। বাউল গানের বিষয় হচ্ছে আধ্যাত্মিক বিষয়ক। বৈকণ্ঠের উইল উপন্যাস শরৎ চট্টোপাধ্যায়। বৈকণ্ঠের খাতা প্রহসন, লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সুরেশ, মহিম, অছলা, শরৎচন্দ্র 3টি চরিত্র। গৃহদা উপন্যাসের চরিত্র। জয়গুণ চরিত্রটি উপন্যাস হচ্ছে সূর্য দিগলবাড়ি। কাষ্ঠহাসি মানে হচ্ছে শুকনো হাসি, যে ব্যক্তি পূর্বজন্মের কথা স্মরণ করতে পারে জাতিস্বর। বলগা থেকে গঙ্গা ভ্রমণ কাহিনী হচ্ছে রাহুল সংস্কৃতায়ন, যা চেটে খেতে হয় লেজ্জ। মৃতের মতো অবস্থা যার মুমূর্ষু, আমড়া গাছের ঢেকি অপদার্থ। তুলসী বনের বাঘ, বন্ড সাধু বাইতর বিশেষ, সত্য ব্যবধাভেদ। কুলোঠা পুরুষবাচক শব্দ যার কোনো স্ত্রীবাচকতা নেই।